বিধাতা পৃথিবীর সব সুন্দর রং শুধু আমার পেখমেই ঢেলে দিয়েছেন। আমার দিকে তাকিয়ে দেখো। এক গভীর বনে একটি বিশাল জলাশয় ছিল। সেই জলাশয়ের পাশে একটি চমৎকার ময়ূর বাস করত। ময়ূরটি ছিল খুব সুন্দর, তার পেখমগুলো ছিল নানা রঙের কারুকাজে ভরা, কিন্তু তার মনে ছিল খুব অহংকার। সে বনের অন্য পাখিদের তুচ্ছ-তাচ্ছিল্য করত। একদিন একটি সারস জলাশয়ের পাড়ে মাছ ধরতে এলো। ময়ূরটি তার পেখম ছড়িয়ে দিয়ে গর্বের সাথে সারসকে বলল, ওহে সারস ভাই, তুমি কত সাধারণ! তোমার গায়ের রং ফ্যাকাশে আর ডানাগুলো দেখতে একদম ধুলো মাখা। আমার দিকে তাকিয়ে দেখো, আমি যেন স্বর্গের কোনো রাজা। সারস শান্তভাবে ময়ূরের কথা শুনল। সে মুচকি হেসে বলল, তোমার ডানাগুলো সত্যি খুব সুন্দর ময়ূর ভাই, এতে কোনো সন্দেহ নেই। ময়ূর আরও বুক ফুলিয়ে বলল, অবশ্যই, আমার মতো সুন্দর এই বনে আর কেউ নেই। তোমার মতো সাধারণ পাখির সাথে কথা বলাও আমার সাজে না। ঠিক সেই মুহূর্তেই বনের ঝোপের আগাল থেকে একদল শিকারী বেরিয়ে এলো। তারা সুন্দর ময়ূরটিকে ধরার জন্য জাল বিছিয়ে দিল। ময়ূরটি ভয়ে পালাতে চাইল, কিন্তু তার লম্বা আর ভারী পেখমগুলো ঝোপঝাড়ের কাঁটায় আটকে গেল। সে ডানা ঝাপটিয়েও উড়তে পারল না। অন্যদিকে সারসটির ডানা দেখতে সুন্দর না হলেও সেগুলো ছিল অনেক শক্তিশালী। সে ঝটপট ডানা মেলে আকাশের নীল উঁচুতে উড়ে গেল। ওপর থেকে সে ময়ূরকে উদ্দেশ্য করে বলল, বন্ধু ময়ূর, সুন্দর ডানা দিয়ে হয়তো প্রশংসা পাওয়া যায়, কিন্তু যে ডানা বিপদের সময় জীবন বাঁচাতে পারে না, সেই সৌন্দর্যের কোনো মূল্য নেই। সারসের কথা শুনে ময়ূর নিজের ভুল বুঝতে পারল। সে লজ্জিত হল এবং কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সেই দিনের পর থেকে ময়ূর তার রূপ নিয়ে অহংকার করা ছেড়ে দিল। গল্পের শিক্ষা: বাহ্যিক রূপ বা সৌন্দর্য চিরস্থায়ী নয়। আসল গুণ হল সেই দক্ষতা যা মানুষের বা প্রাণীর প্রয়োজনে কাজে লাগে। অহংকার পতনের মূল।